আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শানে নজুল সূরা হিজর আয়াত 51। এখানে পবিত্র কোরআনে মানবমণ্ডলীকে পাপপূর্ণ সংবাদ প্রদানকারী অর্থাৎ লোকে এর আদেশ নির্দেশ পালনপূর্বক পাপের ভয়ে সমস্ত হয়ে যেন পুণ্যজনক কাজে প্রবৃত্ত হয় এবং বিশেষত একমাত্র অদ্বিতীয় উপাস্য আল্লাহ তাআলার ইবাদত করে, সেজন্য এটি রহমত হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। নাজিল হওয়ার সময়কাল এই সূরার বিষয়বস্তু ও বর্ণনা ভঙ্গি হতে স্পষ্ট হয়ে ওঠে যে এই সূরা নাজিল হওয়ার সময়কাল সূরা ইব্রাহিম নাজিল হওয়ার সময় সহিত মিলিত। এটির পটভূমিতে দুটি জিনিস খুবই স্পষ্ট। একটি এই যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। একটা যুগ অতিবাহিত হয়ে গিয়েছে যাদেরকে এই দাওয়াত দেওয়া হয়েছে তারা ক্রমাগত হঠকারিতা, ঠাট্টা, বিদ্রোহ, প্রতিরোধ ও অত্যাচার উৎপীড়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। অতঃপর এখন বুঝবার সুযোগ কম এবং হুমকি ও সতর্কীকরণের সময় বেশি উপযুক্ত। দ্বিতীয় এই যে নিজ জাহির অস্বীকৃতি ও অবাধ্যতা ও প্রতিরোধের পাহাড় ভাঙতে এবং তা অতিক্রম করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়েছিলেন। এর দরুন বারবার তার মন ভেঙে যাচ্ছিল, তিনি সাহসহীন হয়ে পড়ছিলেন। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন এবং তার সাহস বৃদ্ধির চেষ্টা করছেন। আলোচ্য বিষয় মূল বক্তব্য। মূলত এই দুটি কথায় এই সূরায় বর্ণিত হয়েছে। সাবধান করা হচ্ছে যে সেই লোকদেরকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করছিল এবং তাকে ঠাট্টা বিদ্রূপ করেছিল, তার কামে নানানভাবে বাধা দিচ্ছিল। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দান করা হচ্ছিল এবং তার সাহস ও মনোবল বৃদ্ধি করা হচ্ছিল। কিন্তু তার অর্থ এই নয় যে সূরায় কোনো প্রকার নসিহত করা হয়নি, মানুষকে বোঝাতে চেষ্টা করা হয়নি প্রস্তুত এবং এসব হতে সূরাটি মুক্ত নয়। কোরআনের কোথাও আল্লাহ তাআলা শুধু তাসবিহ কিংবা নিছক শাসন ভর্ৎসনা করে ক্লান্ত হননি। কঠিন ধমক ও ভর্ৎসনার মাঝেও তিনি নসিহত করতে, নানান উপদেশ দিতে এবং আসল উদ্দেশ্যকে বুঝিয়ে সৎ পথগামী করতে কোনো প্রকার ত্রুটি করেননি। এই সূরায়ও তাই একদিকে তাওহীদ প্রমাণকারী দলীলাদির প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত দেওয়া হয়েছে, আর অপরদিকে আদম ও ইবলীস সংক্রান্ত কাহিনী গুছিয়ে এক মহা উপদেশের অবতারণা করা হয়েছে। বুরুজ শব্দের অর্থ হল কেল্লা, প্রাসাদ ও সুদৃঢ় স্থাপত্য। প্রাচীর ভূগোল বিজ্ঞানে বুরুজ বলা হতো সেই 12টি কক্ষ পথকে যাতে সূর্যের আবর্তন ভাগ করা ছিল। এই জন্য কোনো মুফাসসির এই মনে করছে যে এখানে কোরআন এই দিকে ইঙ্গিত করা হয়েছে। অপর কোনো মুফাসসির এটি হতে গ্রহ বুঝিয়েছেন। কিন্তু পরবর্তী বিষয়বস্তু চিন্তা করলে মনে হয় যে সমস্ত এটি হতে উচ্চতর জগতের সেই সব এলাকা বোঝানো হয়েছে যা অত্যন্ত শক্ত ও মজবুত সীমানা প্রত্যেকটি খণ্ড এলাকাকে অপর এলাকা হতে প্রত্যেক করে দিয়েছে। যদিও এই সীমানা সমূহ শূন্য লোকে অদৃশ্যভাবে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু একে অতিক্রম করে কোনো জিনিসের এক এলাকা হতে অপর এলাকায় চলে যাওয়া বড়ই কঠিন কাজ। এই অর্থের দৃষ্টিতে বুরুজ অর্থ হল সুরক্ষিত এলাকা বলেই আমরা অধিক নির্ভুল মনে করি।